হ্যালো ফ্রেন্ডস, তো সকলকেই গুড মর্নিং জানাই। আজকের বিষয়টা হচ্ছে যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড নিয়ে যে একটা কেস চলছিল, সেটা সবাই জানো। গতকাল 23 তারিখে কেসের যে হিয়ারিং হয়েছিল, ওটা সিঙ্গেল বেঞ্চে একটি হারা কেস, তো সেইটি ডিভিশন বেঞ্চে নিয়ে আসা হয়েছে। তো সেই কেসটি আজকে শুনানি আছে। তো কেস ফাইল বা কেস নম্বর আমি কিন্তু তোমরা কিভাবে দেখবে সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে বলে দেব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করছি এই কেসের আজকে একটা শুনানি হয়ে যেতে পারে, যেহেতু আগের দিন সরকারি পক্ষের উকিল কিন্তু বলেছিলেন যে এটা না মিটলে কিন্তু আমাদের রেজাল্টটা বের করতে সমস্যা হচ্ছে নানা ধরনের। তো সেক্ষেত্রে আমার মনে হয় তার জন্যই কালকে যে হিয়ারিংটা চলছিল সেটা ডেটটা আজকে রাখা হয়েছে। নাহলে কিন্তু হাইকোর্টে এরকম পরপর দুদিন কিন্তু একটা কেস হয় না। সো দেখে নাও, কলকাতা হাইকোর্টের যে ওয়েবসাইট আছে সেখানে ঢুকে এই ধরনের একটা জায়গা পাবে, যেখানে এখানে ডেটটা দেওয়ার পরেই কিন্তু এখানে পিডিএফ কিন্তু ডাউনলোড করতে পারবে। সো সেখানে গিয়ে কিন্তু এই পিডিএফটা ডাউনলোড, দেখো আমি পিডিএফটা ডাউনলোড করেছি। তো এটা কোর্ট নম্বর 4-এ আমাদের আজকের কেসটা আছে। কোর্ট নম্বর 4 দেখতেই পাচ্ছ, কোর্ট নম্বর 4-এ আমাদের কিন্তু এই কেসটা পড়বে। কত দাগে কেসটা আছে এটা কিন্তু দেখে নাও। কেসটা আমাদের আছে 83 দাগে আছে, ঠিক আছে। 83 দাগে এই যে কোর্ট নম্বর 4-এ 24শে ফেব্রুয়ারি অর্থাৎ আজকে কেসটা আছে। আমিনা খাতুন অ্যান্ড ওআরএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ওদের পক্ষে লড়ছেন অমৃতা মিত্র। তো কেসের এই আপডেটটা আমি দিলাম। এটার যদি পরবর্তী কি হচ্ছে কেস রিলেটেড, তো সেটা জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আমি কেস রিলেটেড আপডেট দিতে থাকবো। তো অবশ্যই সবাই কিন্তু সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশানটা অন করে রাখো, যাতে কোনো ভিডিও দিলেই কিন্তু তোমরা নোটিফিকেশানটি পেয়ে যাও। আর আরেকটা দেখাবো, যেটা মেন কেস, যেটার জন্য আমাদের রেজাল্টটা ডিলে করছে, সেটা হচ্ছে এটা। এখানে দেখো, নিচের দুটো কেস 53-54, 53 আর 54, এই দুটো কেস দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অ্যান্ড আদার্স। এটা মেবি একটা সিভিকের কেস, আর এটা হচ্ছে মেন কেস। এটাকেও আজকে রাখা হয়েছে 154 দাগে। তো 154 পর্যন্ত হাইকোর্টে কেস যায় বলে আমার মনে হয় না। তো যদি ওটা ফাইনাল হয়ে যায় ওই 83 দাগের কেসটা, তাহলে কিন্তু এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, একটাই জাজমেন্ট হবে। সরি। সো সকলেই চ্যানেলটি ফলো করে রাখো। আমি নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব কেস চলাকালীন। তো আশা করছি আজ কেস উঠবে ডিভিশন বেঞ্চে। তো যেহেতু কেসটি খুব গুরুত্বপূর্ণ, তার জন্য কিন্তু কেসটি আজকেই ডেটটি রাখা হয়েছে। না হলে কিন্তু কালকের হিয়ারিং হয়ে গেছে, যেহেতু আজকে হিয়ারিং আর থাকার কথা থাকেনি। সো যেহেতু হিয়ারিং আছে, সকলে দেখতে থাকো। আমার মনে হয় ভালো কিছু খবর আসতে চলেছে। বিচারপতিও কিন্তু বলেছেন যে কালকের যে হিয়ারিংটা ছিল সেটা আজকে কিন্তু আবার শুনবেন। আশা করছি ভালো কিছু খবর আসবে। তো চ্যানেলটির পাশে থাকো। সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।